সুপ্রভাত সবাইকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভাই বোনের স্নেহসুন্দর সম্পর্ক রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়। শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা নামে মানা হয়। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়। এই পবিত্র দিনে বোন দিদিরা তাদের ভাই এবং দাদাদের হাতে রক্ষাসূত্র বা রাখি পরিয়ে দেয় এবং তাদের দীর্ঘায়ু কামনা করে। একই সাথে ভাইয়েরাও বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি নেয়। তবে এই রাখি উৎসব শুধুমাত্র ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ নয়, যে কোনো ব্যক্তির মঙ্গলার্থে হাতে রাখি পরানো যায়। এই পবিত্র রাখি পূর্ণিমার দিনে সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিতে পারে। গণেশের পুজো করে নিয়ে সিদ্ধিদাতা গণেশকে একটি রাখি নিবেদন করে তারপরে যদি ভাইদেরকে রাখি দেয় বা রাখি পরায়, সেক্ষেত্রে সেটি শুভ বলে মানা হয়। ভাইদের যা ভালো মন্দ যেন কাটিয়ে দেয় এবং ভালো যেন প্রদান করে। গণেশকে রাখি নিবেদন করে তারপরে ভাইদেরকে রাখি পরানো মঙ্গল। যাদের ভাই নেই তারা গণেশকে দাদা রূপে বা ভাই রূপে রাখি পরিয়ে দিল, এবং যাদের আছে তারা নিবেদন করে তারপরে পরালো, তাহলে সব দিকেই মঙ্গল। আমি সবার আগে দেখিয়ে নিই এখানে আসনটি প্রস্তুত করে নেওয়া। এখানে সিংহাসনটা একটু আতপ চাল দিয়ে দিলাম, ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবারে আমি আচমন করে নেব। হাতে নিয়ে নেব জল। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। জলটি ফেলে হাতটি ধুয়ে নেব। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবারে আমি গণেশকে স্নান করিয়ে দেব। স্নান পাত্রটি বসিয়ে নিলাম এবং এতে অল্প একটু লাল চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দিনে গণেশ ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন, অথবা অল্প একটু ঘি মাখিয়ে তারপর অল্প একটু মধু মাখিয়ে প্লেন জল অথবা দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে স্নান করাতে পারে। এখানে মাখিয়ে নিই ঘি আর মধুটা ভালো করে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। প্রভু স্নান পর্ব শুরু করার আগে জানিয়ে দিই এই বছর অর্থাৎ 2024 সালে রাখি পূর্ণিমার সময়সূচি। পয়লা ভাদ্র অর্থাৎ 18ই আগস্ট রবিবার রাত্রি 2:37 থেকে 2রা ভাদ্র অর্থাৎ 19শে আগস্ট সোমবার রাত্রি 2:44 পর্যন্ত পূর্ণিমা থাকছে। এবারে এই সময় প্রত্যেক বছরই রাখি পূর্ণিমায় রাখি পরানোর একটি শুভ সময় থাকে। সেই রাখি পরানোর ভালো সময় অথবা শুভ সময়টি হলো 19শে অগস্ট দুপুর 1:24 থেকে সন্ধে 6:25 পর্যন্ত। এই সময় যদি ভাই বা দাদাদের রাখি পরানো যায় তাহলে তাদের সুস্বাস্থ্য, ঐশ্বর্য, সমৃদ্ধি সবকিছু লাভ হয় বলে মনে করা হয়। এবার আমি স্নান করিয়ে নেব। ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্র বলতে বলতে আপনারা প্রভু স্নান করাতে পারেন। দুধ দিয়ে আমার স্নান করানো হয়ে গেছে, তাই আমি এখানে পরিষ্কার জল দিয়ে করিয়ে নেব। আজকে জলের মধ্যে নিয়েছি ফুলের পাপড়ি, লাল চন্দন আর দুর্বা আর পরিষ্কার জল, এই দিয়ে স্নান করাবো।
এবার আমি প্রভুকে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে নেব। এই যে স্নান জলটা, এটা পরিবারের সবাই মাথায় ঠেকিয়ে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, তুলসী গাছ ছাড়া। এবার প্রথমেই আমি প্রভুকে একটু লাল চন্দনের ফোঁটা পরিয়ে দেব বা লাল চন্দনের তিলক পরিয়ে দেব। জয় গণেশ। গণেশ ঠাকুরের হলুদও খুব পছন্দের, তাই আমি হলুদের একটি তিলক পরিয়ে নেব। সিঁদুরের একটি ফোঁটা পরিয়ে দেব। সিঁদুরও পছন্দের, সিঁদুরের তিলক খুব পছন্দের, তাই সিঁদুরের তিলক পরিয়ে দেব। টিপের উপরে আমি গোটা আতপ চাল একটা বসিয়ে দেব, আর গোটা গোটা আতপ চাল মাথা দিয়ে দিয়ে দেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার একটি মালা পরিয়ে দেব। মালা পরানোর আগে একটা পৈতে নিবেদন করে দিচ্ছি, পরে মালাটি পরিয়ে দেব। আমি গনু দাদাকে মালা পরিয়ে দিয়েছি। এবার একটা জিনিস দেখাই, এখানে আমি 3টে দুর্বার গাঁট বেঁধে নিয়েছি। এই 3টে ছড়াতে 7টা 7টা করে আছে, অর্থাৎ টোটাল 21টা দুর্বার গাঁট করে নিয়েছি। একটি আমি ডান হস্তে, একটি বাঁ হস্তে এবং একটি মস্তকে এই ছড়া দিয়ে দিলাম, কারণ প্রভুর বা গনু দাদার দুর্বা পছন্দ। গনু দাদার পদ্ম খুব পছন্দের, তাই গনু দাদার কাছে পদ্ম ফুল এবং লাল জবা ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। গনু দাদার কাছে রাখির জন্য গনু দাদাকে রাখি একটি দেব আমি। রাখিটি দেওয়ার একটি নিয়ম আছে, সেটি হলো একটি পান পাতা নিয়েছি, তার মধ্যে আমি হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি বা একটু ছড়িয়ে দিয়েছি। 3টে সুপুরি নিয়েছি, একটি বাটিতে গোটা আতপ চাল ও একটি হরিতকি নিয়েছি, একটি হলুদের গাঁট নিয়েছি, একটি 1 টাকার কয়েন নিয়েছি আর রাখি নিয়েছি। নিয়ে এটা আমি ঠাকুরের কাছে দিয়ে দেবো, নিবেদন করে দেবো। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আমার ঠাকুরটি বড় ছোট, তাই আমি এখানে পড়াতে পারবো না, আমি হাতের এখানে রাখিটা রেখে দিচ্ছি। এই রাখিটি কিন্তু কাউকে আর পরানো যাবে না, এটি ঠাকুরের কাছেই রাখা থাকবে। অন্য রাখি নিয়ে সেই রাখি পরানো যাবে। এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলির জন্য হাতে নিয়ে নিয়েছি বেলপাতা, দূর্বা, একটি ফুল আর লাল চন্দন লাগিয়ে নিয়েছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম গং গণপতায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম গং গণপতায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম গং গণপতায় নমঃ। এবার আমি প্রণাম করে নেব। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বম প্রণমাম্যহম। সর্ববিঘ্ন বিনাশানায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আজকে আমি গনু দাদাকে এই ফল, মানে গনু দাদার সব প্রিয় নাড়ু, খেজুর আর কলা আর লাড্ডু, এই ভোগই আজকে দিচ্ছি। আর জল নিবেদন।
এবারে আমি প্রভু আরতি করে নেব। আরতিতে আমি ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ফুল দিয়ে আরতি করছি। এবারে আমি প্রভুর কাছে মনের মনস্কামনা চেয়ে নেব এবং দাদাদের জন্য শুভ যাতে হয় সেই কামনাও করে নেব। এই ছিল সহজ সরলভাবে কিভাবে রাখি পূর্ণিমার দিন আমরা বাড়িতেই বনু দাদার পুজো করে নিতে পারি তার একটি ছোট্ট ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, আবার আসবো খুব শিগগিরই কোনো একটা ভিডিও নিয়ে। আপাতত টাটা। सवारी जननायक की जनगण कर के जय भागी जय